তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ে? ওকে বললো আমার মেয়ে। আমি বয়সের থেকে অনেকটা এগিয়ে গিয়েছিলাম, ছোটবেলায় খুব পেকে গিয়েছিলাম, আর ও খুব ছোট থেকে গেছে। মানে সম্পর্কে তুমি দিদি, কিন্তু আসলে কাজেও দিদি। পর্দায় আমরা খুব সাজানো গোছানো বাড়ি দেখে সবাই ভাবি যদি আমাদের বাড়িটা এরকমভাবে সাজিয়ে রাখতে পারতাম। অনেকেই পারি, অনেকেই আবার কাজের জন্য পারি না, মানে রোববার দিন সেই কাজটা ঠিক আমরা করে থাকি। আর আজকে আমরা এমন একজন তারকার বাড়িতে চলে এসেছি যেখানে এসে দেখব তিনি ঠিক কীভাবে সাজিয়ে রেখেছেন তাদের বাড়িকে। আর বাড়ি মানেই তো শান্তির জায়গা, তাই এবার সেই হদিশ নেওয়ার পালা। কার বাড়িতে এলাম চলুন তাহলে দেখে নি কার বাড়িতে এসেছি। চলে এসেছি তার বাড়িতে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আইডিয়া করতে পারছেন না কে, তাই তো? দেখা যাক কে। হ্যালো লোপাদি। আরে আরাত্রিকা, এসো এসো এসো। শুভ নববর্ষ এবং ভালো দিনে প্রথম দিনে এসে গেছো, আমি খুব আনন্দ পেয়েছি। কথা ছিল আসবার, একেবারে ভালোই গরম কিন্তু। এবার এই জন্য আমি তোমার হাতে এটা দিয়ে দেবো, যেহেতু বাড়িতেই ঢুকে পড়েছি, তাই তোমার চোখ দিয়ে দর্শকেরা দেখবেন, সিটি সিনেমার দর্শকেরা দেখবে, তোমাদের সিটি সিনেমার দর্শকদের আমি লোপামুদ্রা সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। 1431 যেন সবার খুব ভালো কাটে, আর সবাই যেন সুস্থ থাকেন এবং সুন্দর মনের অধিকারী হয়। অসাধারণ। তাই এবার তোমার চোখ দিয়ে দর্শকেরা দেখবেন পুরো বাড়িটা। আচ্ছা বেশ, তাহলে আমাদের একটা আড্ডা জমে উঠেছে কিছুক্ষণ আগে থেকেই। সেটা হলো ঘরেতে আমরা সবাই মিলে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, মা, বোন, আমার মানি, শাশুড়ি, হাজব্যান্ড আর বোনের বর। আসলে আজকে বছরের প্রথম দিন তো, তাই আমরা একটু খাওয়া দাওয়ার পর আড্ডা দিতে বসেছি। মানে প্রথম দিনটা চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে থাকতে। বছরে কয়েকটা দিন স্পেশাল থাকে যেগুলো বাড়ির লোকেদের ছাড়া একদম ভালো লাগে না, মানে সব কিছুর বাইরে বাড়ির লোকেরাই সব। তাও আমাদের ফ্যামিলির দুজন অনুপস্থিত, আমার ছেলে আর বোনের ছেলে, দুজনেই পড়াশোনার জন্য বাইরে রয়েছে। তো ওদের ছাড়াই একটু ভিডিও কলে ওদের সঙ্গে কথাবার্তা, তারপর আমাদের খাওয়া দাওয়া হলো, এই একটু আড্ডা দিচ্ছি। তার মধ্যে তোমরা এসে গেছো, খুব খুশি হয়েছি। এটা ড্রয়িং রুম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার মায়ের ফ্ল্যাট। মায়ের ফ্ল্যাট খুব ছোট্ট, কিন্তু মোটামুটি সাজিয়ে রাখতে মা ভালোবাসে, তো ওই জন্য আমরা বন্ধুদের নিয়েও আড্ডা দিতে এখানেই চলে আসি বেশিরভাগ সময়। আর এটা খুব কনভিনিয়েন্ট প্লেস, সাউথ সিটির একদম পাশে, তো সবাই চলে আসে খুব সহজেই। আর একটা জিনিস দেখাই, এসো। এইটা হচ্ছে মায়ের এই একটা ছোট্ট ব্যালকনি, যেটা সিজনাল ফ্লাওয়ারে ভর্তি থাকে। এখন কিন্তু শীত চলে গেছে, গরম এসে গেছে, সেই জন্যে পিটুনিয়ারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। মানে আমাদেরও তো চেহারা থেকে বুঝতে পারছো গরমকাল এলে আমাদের কি অবস্থা হয়, পিটুনিয়ারা সেরকমই অবস্থা, ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু এই বোগেনভেলিয়া, পিটুনিয়া, আদার্স যে সমস্ত গাছ, তারা খুব আলো করে থাকে। মানে মা একলা থাকে, এরা হচ্ছে মায়ের অবসরের সমস্ত সঙ্গীরা। এই যে লোপাদি, আমিও কিছুক্ষণের জন্য অবসর নিয়েছিলাম, তার কারণ হচ্ছে সঞ্চালিকার ভূমিকায় কিন্তু তোমাকেও দেখতে পাওয়া গেছিল, তাই আমি রীতিমতো বেশ ছেড়ে ছুড়ে দিয়ে আমি বলছিলাম হ্যাঁ এটা ওই প্রবাদ বাক্যটা সঠিক, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। আর নিজের বাড়িতেও তুমি আমাদের জন্য সঞ্চালিকা হয়ে উঠেছিলে। নিজের বাড়িতে আমি সঞ্চালিকার ভূমিকায় থাকি, কিছুক্ষণ আগেই ছিলাম। আমার যে নতুন ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি লোপামুদ্রা সিনহা, সেখানে রান্নার যে ব্লগ করি, মানে আমার মিক্স ব্যাগ কন্টেন্ট, রান্নার ব্লগটাও কিন্তু এখানেই করছিলাম, এবং সেখানে তো আমি সঞ্চালিকাই। আমি একাধারে রাঁধুনি, একাধারে সঞ্চালিকা। এই জন্যই বোধহয় তোমাকে ওই রান্নার সঞ্চালিকা হিসেবেও দেখতে পাওয়া গেছিল, যে রান্নার শোটি ছিল না। একদমই তাই, আমরাও যখন এলাম, যেভাবে তুমি আতিথেয়তা করলে, এবং আজকের দিনটা স্পেশালি পরিবারের সদস্যদের সাথে দারুণ সময় কাটাচ্ছ, আর আমাদেরকেও পরিবারের সদস্য করে নিয়েছো। তোমরা তো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, তাই নয় কি? সারা বছর আমরা কি করছি না করছি সেটা জানার জন্য আমাদের পর্দার ওপারের দর্শকরা মুখিয়ে থাকে, কিন্তু সেই যে দর্শকদের আর আমাদের মাঝখানে সেতু বন্ধনকারী, সেটা তোমরা। থ্যাংক ইউ সো মাচ লোপাদি। তাই একটু বসিনি, এখানটা একটুখানি আড্ডা দিয়ে দিই।
হ্যাঁ, এবার যেটা প্রথমেই জানার, নববর্ষের দিন শুরুটা কিভাবে হলো? নববর্ষের দিন আমি অ্যাকচুয়ালি বাড়িতে একটু বাঙালি কায়দাতেই ভালোবাসি থাকতে, সেই জন্যে বছরটা শুরু করেছি কিন্তু আমি লাল পাড় সাদা শাড়ি পরে মন্দিরে পুজো দিয়ে বেশ বড় করে টিপ ফিপ পরে রান্নাবান্না করেছি ওই অবস্থাতে, কিন্তু তারপর খেতে গিয়ে বসতে গিয়ে দেখলাম যে না আর পারছি না, এবার একটু হালকা ফুলকা পড়তে হবে, সেই জন্যে এইরকম। আর আবার সন্ধেবেলা আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে, মানে বোনের জন্মদিন হয়ে গেছে এক সপ্তাহ আগে, সেইটার একটা ডিনার পর্ব আছে, তাছাড়া সন্ধেবেলা এক জায়গায় বৈঠকি আড্ডায় যেতে হবে। তো সারাদিনে প্যাকটা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে। লোপাদি, নববর্ষের ছোটবেলাটা কিভাবে মনে পড়ে? আমার তো মনে আছে হালখাতা। একদম একদম, মানে আমার ছোটবেলাটা কেটেছে হচ্ছে শ্রীরামপুরে। তো মানে এখন কলকাতাতেও হয় দেখেছি, কিন্তু ওই লেভেলে নয়। মানে সন্ধেবেলা বছরের ওই একটা দিন নতুন জামা পরে, এবং সেটা সুতির জামা হতেই হবে, কটন মাস্ক, এইটা পরে আমরা দুই বোন মায়ের হাত ধরে চলে যেতাম। আমাদের ওখানে বিভিন্ন দোকান ছিল, সবকটা দোকান ঘুরে মানে মোটামুটি 6-7টা প্যাকেট এবং ক্যালেন্ডার নিয়ে আসতাম। আর ওই ক্যালেন্ডার আবার আমরা বলে রাখতাম এটা নেবে পরের বছর, বইটা যখন মলার দেওয়া হবে ওটা নেবে, এইটা হতো। মিষ্টির মধ্যেও কে সাদা মিষ্টি নেবে, কে একটু পোড়া মিষ্টি নেবে, দুই বোনের মধ্যে আমাদের এটা চলতো। এবং পরিবারের যেহেতু সবার সাথে আলাপ করা ছিল, তাদের সাথেও আড্ডাটা আমরা দেব। তবে লোপাদি, বলবো যে এই যে নববর্ষের দিনটা পরিবারের সাথে এই যে সময় কাটানোর সুযোগটা পেয়েছো, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাড়ির বাইরে দুজন সদস্য রয়েছে আর কি, তারা তাদের পড়াশোনার জন্য কাজের জন্যই রয়েছে আর কি। তো এই সবটা মিলিয়ে কেমন চলছে এখন লোপাদি? এমনি ঠিকই আছে। আসলে কি বলতো, আমরা তো এই মুহূর্তে ডিজিটাল ইন্ডিয়ার মানে সদস্য, সেই জন্যে যেটা ভেবেছিলাম যে একেবারে পারবো না, মানে আমি পারবো না, আমার থেকে আমার শাশুড়ি হয়তো আরও বেশি পারবে না, মানে নাতিকে ছাড়া, তো সেটা কোথাও একটা কভার করে ওই যেহেতু আমরা ভিডিও কলে কথা বলতে পারি, সারাক্ষণ ফোন চলছে, এমনকি তাদের ঘুম থেকে তুলে দিতে হয়ও ফোন করে, মানে সেই অভ্যাসটা এখনও আছে। দুপুরবেলাও যদি কখনো এসে রেস্ট নেওয়ার জন্য ঘুমোয়, তখন বিকেলে ডেকে দিতে হয়, এরকম আর কি। তবে আমার ছেলে যেটা করে সেটা হচ্ছে, ও ব্যাঙ্গালোরে থাকলেও ওখানে কিন্তু সব কিছু সেলিব্রেট করে। ইস্কন মন্দিরে গিয়েছিল জন্মাষ্টমীর দিনে, দেখি তিলক কেটে ছবি পাঠিয়েছে। তো বিভিন্ন অনুষ্ঠানগুলো ও কিন্তু এরকম, আজকে বিকেলে পাঞ্জাবি পরে 2-3 জন বন্ধু মিলে বেরোবে, একটু ওই হয়তো টুকটাক খাওয়া দাওয়া করবে, তারপর চলে আসবে। তার মানে হচ্ছে বাড়ির বাইরে থাকলেও বাড়ির নিয়মগুলো কিন্তু এখনো নিজের মধ্যেই রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, মানে এটা বোধহয় আমাদের বাড়ির একটা মানে ব্যাপার। তো আমাদের বাড়িতে আরেকটা জিনিস আছে, শুধু পয়লা বৈশাখ বলে না, আমার হাজব্যান্ডকে এখনও দেখি কাজে বেরোলে সকালবেলা মাকে নমস্কার করে বেরোয়। আমার ছেলে যদিও এখনও ওই রকম কিছু হয়নি, ওই পরীক্ষার সময়টা শুধুমাত্র, কিন্তু তাও ওইটুকু রেখেছে। তো এই আর কি, কিছু মূল্যবোধ বাড়িতে আর কি জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবাদে পেয়েছে, যেগুলো ওই দাদু ঠাকুমার সঙ্গে ছিল বলে। এবং আমিও চেয়েছিলাম যে এইটুকু অন্তত পাক, কেন আমি ছোটোবেলা থেকে দাদু ঠাকুমাকে পাইনি। আমার মামার বাড়ির দাদুকে অল্প দিন পেয়েছি, দিদা আছেন, কিন্তু বাড়িতে যে ঠাকুরদা ঠাকুমা সেটা আমি পাইনি। তো আমি চেয়েছিলাম আমার ছেলে মানে ওটা যেন মিস না করে। ইচ্ছে তো পূরণ হয়েছে, এবার দর্শকদের ইচ্ছে পূরণ হবে, কারণ অভিনেত্রী লোপামুদ্রা সিনহার তারা কাজ দেখেছেন, কিন্তু মানুষ লোপামুদ্রা সিনহাকে আজকে একটু আমরাও চেনার চেষ্টা করি। দেখো, মানুষ লোপামুদ্রা বাড়িতে কোনোভাবেই অভিনেত্রীর ভূমিকায় থাকে না, মানে আমাকে কেউ কেয়ারই করে না ওইভাবে, অভিনেত্রী বলে মানতেই চায় না। তার একটাই কারণ, মানে মা বোনের কাছে তো একরকম, সেটা তো জন্ম থেকে একদম একসঙ্গে রয়েছি, কিন্তু শ্বশুরবাড়িতে যেহেতু আমি বিয়ের আগে থেকে অ্যাটাচড ছিলাম, সেই জন্যে তারা আমাকে বাড়ির মেয়ে হিসেবেই দেখেছে, কোনোদিন আলাদা করে অভিনেত্রী হিসেবে দেখেনি। বা অভিনয়টা তো আমি কলেজে পড়ার সময় থেকে সেই অর্থে শুরু করেছি, তো ওরা তো তার আগে থেকে আমাকে দেখে ফেলেছে, সেই জন্যে আমাকে আর ওইভাবে করে না। মানে শ্বশুরবাড়ি আমার জয়েন্ট ফ্যামিলি, মানে শ্রীরামপুরের বাড়িটায় 3টে বাড়ি, 3 দাদুর বাড়ি একই চৌহদ্দির মধ্যে। একবার তোমাদের ওখানে বলবো, আসবে, ওটা একটা অন্যরকম পরিবেশ। তো সেখানে আমার খুড়শ্বশুররা, খুড়শাশুড়িরা, অনেক দেওর, এখন দেওরদের বউ হয়ে গেছে অনেকজন, তো সেই সব মিলিয়ে থাকি। তো ওখানটাও আমি খুব মানে একটা পরিবারের একটা নর্মাল মেয়ে যেরকম হতে পারে সেরকমই। হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ আমার আছে, সেটা হচ্ছে আমাকে বাড়িতে খুব একটা কাজ করতে হয় না, তার কারণ আমার শাশুড়ির সংসার, আমি সেখানে হোটেলে আসা যাওয়ার মতন করি, স্পেশাল কিছু রান্নাবান্না করি বাড়িতে, কিন্তু লোকজন যখন আসে বাড়িতে তখন আমি নিজে হাতে একেবারে কোমর বেঁধে, যখন ওকেশন হয়, কারুর গেট টুগেদার হলো বাড়িতে, কিংবা বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হলো, তখন আমি একদম
কোমর বেঁধে কাজ করি। ঠিক যেরকম আজ সকালবেলায় কোমর বেঁধে কাজ করেছো তার গল্প তো আমরা শুনবো, কিন্তু যে জায়গাটা হয়েছে সেটা কি একটু দেখানো যেতে পারে? হ্যাঁ, চলে এসো। আবার তোমার হাতে আমি বুমটা দিই সঞ্চালিকার হিসাবে। এই হলো হেসেল। এখানে মায়ের ছোট্ট একার মতন রান্নাঘর, কিন্তু মোটামুটি আমরা ম্যানেজ করে দিই। 6-8 জনের রান্না করা কোনো ব্যাপার নয়, এখানেই আমরা রান্নাবান্নার কাজটা সারি। আর মা একা থাকে বলে এখানে এই যে জিনিসপত্রও কিন্তু খুব কম, আর সেইটার ব্যাপারটা কিন্তু আমার বোনের দায়িত্বের মধ্যে। মানে বোন এক্সট্রা জিনিস কিচ্ছু রাখতে দেয় না কোথাও, সমস্ত কিছু ক্যাবিনেটের মধ্যে থাকবে। কোথাও কিছু একা যেহেতু থাকে মা, সেহেতু সব কিছু ঠিকঠাক থাকতে হবে, বেশি কিছু জিনিসপত্র রাখা যাবে না, কেউ গুছিয়ে রাখতে পারবে না। আর আমি যে নতুন জায়গা করছি সেটাও তোমাদের নিয়ে যাব, তখন আবার গুছিয়ে অন্যভাবে দেখাবো। এই যে আমার বাবা 2 ছেলে, মানে আমার ছেলে বোনের ছেলে, আমাদের ছবি। এটা মায়ের ছোটবেলার ছবি, এটা আমার দাদু দিদার ছবি, আর ওখানে হচ্ছে আমার মামার বাড়ির আমরা সমস্ত ভাই বোনেরা। আর আমার কোলে যে রয়েছে সেটা কিন্তু আমার ছেলে না, এটা আমার বিয়ের আগের ছবি। এটা আমার কোলে ছোট মামার ছেলে। হ্যাঁ, তখন কলেজে, হ্যাঁ কলেজে পড়ি। এরকম মামার বাড়ির ওই চৌহদ্দিতে সমস্ত মামাতো মাস্তুতো ভাই বোনেরা, ওটা তো আমাদের 2 বোনের ছবি। ঠিক, এই যে 2 বোনের কথা বললে, তো তাহলে এবার আড্ডাটা একসাথেই দেওয়া যায়। হ্যাঁ, এই মুহূর্তে সবাই যে এখানে বৈঠকি আড্ডা বসিয়েছে সেটা একবার চলো একদম। এই যে এখানে হচ্ছে আমাদের আড্ডা, সকলে মিলে বসে রয়েছেন, হ্যাঁ। তুমিও মাঝখানে অধিষ্ঠান। তুমিও বসো। আমি যেটা জানতে চাই আর কি, আজকের দিনটা তোমাদের সকলের মানে নববর্ষ কিভাবে শুরু হলো, কিভাবে কাটালে? লোপাদিকটা শুনেছিলাম, সকালে নেমন্তন্ন ছিল, এলাম, বেশ ভালো খাওয়া দাওয়া হলো। এইরকম রান্না কোনটা বেশি ভালো লেগেছে? একজন মাছ রেঁধেছেন, সেইটুকু আমি জানি, সেইটুকু খবর পেয়েছি। খাবার কোনটা ভালো লেগেছে? না, মাছটাই বেশি ভালো লেগেছে। এটা তো বাড়াবাড়ি হয়ে গেল। তা এতটা অলস সময় কাটাবার সময় পাওয়া যায় না, তা আজকে পাওয়া গেল অনেকদিন পরে। আবার জানি না আবার কবে পাওয়া যাবে। আমার কিভাবে কাটলো মানে, তো ভোরবেলা তুলে দিয়েছে, আমি ক্যামেরাম্যান হিসেবে রেডি ছিলাম, আমি ক্যামেরা নিয়ে দৌড়ে বেড়ালাম, উনি পুজো টুজো দিলেন সব জায়গায়। আজকে পুজো দিয়ে শুরু হলো ব্যাপারটা, তারপর ওখান থেকে আবার এখানে চলে আসা, এখানে কিছু প্রোগ্রাম সেরে আবার রাত্রে আরও কিছু প্রোগ্রাম রয়েছে পাড়াতে, সেগুলো করতে হবে। ওদের সব কিছু রয়েছে, সেগুলো অনেক রকম ব্যাপার। আজকে খুবই ব্যস্ততার মধ্যে, বোধহয় সারা জীবনে এতটা ব্যস্ততার মধ্যে নববর্ষ কাটেনি এবারের মতো। এবার আমি যে বিষয়টা বলি, আর মানে পুরো মনে হচ্ছিল পরীক্ষার একদম পরিবেশ। তার কারণ আন্টি কিক্ষুনি দেখলাম কানে কানে বলছে আমি কি বলবো, প্রশ্নটা কি আসছে, তাই তো আমি দেখলাম সেটাই। তুমি কি কি রান্না করেছিলে বলো? হ্যাঁ, আমি ওই তো শাকের ঘন্ট, শুক্তো আর মাছের মাথা দিয়ে ডাল আর কি। আর ঘুগনিটা তো রেঁধেছে, আমি সব জোগাড় করে দিয়েছি, ও রান্না করেছে, খুন্তিটা নেড়ে দিয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ, ও তো পোলাও করেছে, খুব ভালো করে, এত সুন্দর করে না পোলাও, এক্সপার্ট। অনেকদিন ধরে এটা পরিকল্পনা চলছে, কে কি রাঁধবে, কখন আসা হবে, তারপরেতে কখন এসে ওর ক্যামেরা ধরতে হবে, সমস্তটা। সকালে আমাকে ওই জন্য উঠে তাড়াতাড়ি করতে হয়েছে, পোলাওটা বানিয়ে ফেলতে হয়েছে। দিয়ে তারপর আমি রাস্তার মধ্যে অন্তত অনেকগুলো ফোন পেয়ে গেছি, কত দূর। সেই জন্যে আবার তাড়াতাড়ি এসে ক্যামেরা ধরে তারপরে আমার খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছে। ও, সেটা তো মায়ের দায়িত্ব ছিল, সব দায়িত্ব আগে থেকে আমাদের ভাগ হয়ে গেছিল। মার ছিল চাটনি, একদম চাটনি আর ভাজা, সব থেকে সহজগুলো মার দায়িত্বে ছিল। আমি অসুস্থ তো, ওই জন্য চাটনিটা করেছো, ওটা শেষ পাতে, আর শুরুর দিকের ভাজাও করেছো। একদম শুরু আর শেষ, একদম এটা হলেই তো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার একটুখানি যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে লোপাদি, তার মানে বলা যেতে পারে যে তোমার ছুটি আমার নয়, এই কথাটা যেটা আছে সেটা দাদার জন্য আর তোমার বোনের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হলো। মানে আমার ছুটি তোমাদের নয়, এটা হয়ে গেল আর কি বিষয়টা দেখলাম।
যেটা আমার সঙ্গে সবসময় এটাই মানে ওদের সেরকমই কাটে। এবার একটু আমায় বলো যে ভাববাচ্চের একটা কথা হচ্ছিল, একটু সেটার সিক্রেটটা শুনতে পারি, একটু পাশাপাশি পেতে পারি তাহলে দুই বোনকে আমরা? ভাববাচ্চে কথা মানে এটা আজকের নয়, এটা অনেক দিন আগের আমাদের একটা ঝগড়া, তাও সেটা হয়ে গেছে 3 দশকের বেশি। আমরা তখন একদম ছোট্ট। একবার ওর আর আমার মধ্যে ঝগড়াটা যেটা নিয়ে হয়েছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথ না সত্যজিৎ রায়। তো হ্যাঁ, মানে এতটাই আমরা সে বয়সে কাঁচা যে এই তুলনাটা, হ্যাঁ এই তুলনাটাই আসতে পারে না। কিন্তু আমাদের তখন এতই রাগ হয়ে গেছিল, সেই যে শুরু হলো ভাববাচ্চি কথা বন্ধ প্রথমে। হ্যাঁ, প্রথম দিকটা কথা বন্ধ ছিল, তারপরে ভাববাচ্চ, এবং সেই ভাববাচ্চটা রয়েই গেল, আর কখনো বদলায়নি। এখন আমরা ওটা বেশ সহজভাবেই বলি, এবং মাধ্যমিকে সেটাতে আমাদের সুবিধাও হয়েছিল। মানে বাচ্চ পরিবর্তন করাতে খুব সুবিধা হয়েছিল। মাধ্যমিকের সময় বাচ্চ পরিবর্তন বলে যে ব্যাকরণে থাকে একটা বিষয়, সেটা আমরা খুব সহজে পেরে যেতাম। এবং তোমাদের ভাববাচ্চের পরিবারের মধ্যে আরো সদস্য বেড়েছে, যেমন আমার ছেলেকেও আমি আসলে কাউকে তুই করে কথা বলি না, তো ছেলেকে তুমি করে প্রথমে কথা বলতাম, কিন্তু আস্তে আস্তে ওই রাগারাগির সময় যখন একবার শুরু হয়ে গেছে ভাববাচ্চ, ওটাই সহজ মনে হয়েছে, এখন ভাববাচ্চে কথা। এই পরিবারে আরও আছে, আমার যিনি ফ্রেন্ড ফিলোসফার গাইড নান্টুদা, তার সঙ্গে ভাববাচ্চে কথা হয়। আমার এক বন্ধু আছে স্কুলে, মানে ক্লাসমেট আছে বিশ্বজিৎ, তার সঙ্গে ভাববাচ্চে কথা হয়। মানে এই সদস্য সংখ্যাটা বেশ কয়েকজন আছে। আচ্ছা, আমরা কি তাহলে তোমাদের দুজনের সাথে একটু বাইরে বসে আড্ডাটা দেবো? কারণ খুনসুটি সম্পর্কটা বুঝতে পারছি তো, তাই একটুখানি চলো তাহলে আমরা যাই। আড্ডার মাঝে থেকে আরেকটা আড্ডা করার জন্য এখানটায় চলে এসেছি, এবং আপনাদের ক্যামেরা পিছনটা এক্ষুনি দেখাতে পাচ্ছি না, সেটা কিন্তু এখনো কাজ চলবে সেই মোডে আর কি চলছে। নববর্ষ তো কি, বরঞ্চ কাজ বেশি রয়েছে, তাই তো লোপাদি? একদম, ও মানে ওর বাইরেও কাজ আছে, ঘরেও কাজ। ছুটি, আসলে ছুটি শব্দটা আমার কাছে আমি নিতে পারি না। আমি নিজেও খুব এনার্জেটিক পার্সন, আমার সবসময় মনে হয় সবসময় দৌড়বো। আমার হাজব্যান্ড যেমন ঘুমোতে ভালোবাসে, খালি বলে যে আমার আর ঘুম চলে গেল জীবন থেকে, বাড়িতে যে এসে ঘুমোবো, তুমি ওই 6টা ঘন্টা বরাদ্দ করে দিয়েছো। তা আমি সেটাই বোঝাই যে 6টা ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা মানে 4 ভাগের 1 ভাগ, তার বেশি কেন? জীবনের যদি 4 ভাগের 1 ভাগ ঘুমিয়েই কাটিয়ে দিলাম, তাহলে পৃথিবীতে দেখার মতন প্রচুর জিনিস আছে, সেগুলো কখন দেখবো? আর কিন্তু এই মুহূর্তে আমার, হ্যাঁ তুমি কিছু বলছিলে। ছুটিতে বেড়াতে গেলে সেখানেও কিন্তু কাজ হয়, মানে কাজ কখনোই থামা চলে না। হ্যাঁ, আমি একটু দৌড়তেই ভালোবাসি। আমরা এই হ্যাঁ, আমি এই যে 20 বছরের অ্যানিভার্সারিতে একটু বেরিয়েছিলাম আমরা, সেখানে আমরা গোটা সপ্তাহে প্রায় 6টা প্রদেশ ঘুরে ফেলেছি মালয়েশিয়াতে। কেন অত শর্ট টাইমে যদি অতগুলো জায়গা ঘুরতে হয়, তাহলে ভাবো রাত্রে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার বেশি কি করে ঘুমোবো। আসলে ডে ট্যুর নাইট ট্যুর সবগুলো নিতাম। এবার ফিরে এসে মোবাইল দেখাও থাকবে, কথা বলাও থাকবে বাড়ির লোকের সঙ্গে, তো এতগুলো করতে গিয়ে দেখতাম যে শুচ্ছি 2:30 বেজে যাচ্ছে, আবার 6টার মধ্যে উঠে পড়তে হচ্ছে, 7টার মধ্যে আমাদের পিক আপ থাকছে। 24 ঘন্টার দিনটাকে একেবারে কাজে লাগানো কাকে বলে? একদম। এবার আমি যেটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছিলাম, ব্যাকে দুজনের, দুই বোনের আর কি ছবি রয়েছে, খানিকটা না বেশ অনেকটাই কিন্তু মুখের মিল রয়েছে। তুমি কি বলবে? কি হতো জিজ্ঞেস করো না ওকে। ও যখন অভিনয় করতো, মানে ও যখন কাজে খুব ইন ছিল, এখন অনেকটাই, মানে অনেকটা কেন অনেকদিন করছেই না, তো ও যখন কাজ করতো, বিশেষ করে ওই সাহিত্যের যে প্রজেক্টগুলো করেছে, বউচুরি, বালিকা বধূ, তারপরে তো ওই আরেকটা কি ছিল, বলবান জামাতা, তারপরে সই, যেটা হ্যাঁ নাম মনে পড়ছে না। হ্যাঁ, তো ওই যে কাজগুলো করতো, ওর টেলিকাস্ট হওয়ার পরে পরেই আমার কাছে ফোন আসতো, লোপা কালকে দেখলাম, ভালো গেছে এপিসোডটা, মিষ্টি লাগছিল। আমি ওটা আমি না, বলছে হ্যাঁ তুমি, আমি দেখলাম তো, আমি না খেয়াল করনি। পরিবারের মধ্যেও এরকম লোকজন বলেছে অনেকে। হ্যাঁ, মানে আমাদের দুজনকে, যদিও আমি একেবারেই বিশ্বাস করি না যে আমাদের দুজনকে এক দেখতে, ও মাঝে মধ্যে আমার কয়েকটা ছবি নিয়ে বলে এটা কি আমার বলে চালিয়ে দেবো। করেছি, এটা করেছি। এমনও হয়েছে আমি একবার ট্রেনে আসছিলাম এবং একজনরা আমাকে সমানে বলে যাচ্ছে,
তুমি শ্রীরামপুরে থাকো, তোমাকে তো দেখি টিভিতে। না, কোথাও ভুল হচ্ছে না, সমানে বলে যাচ্ছি যে আমি লোপামুদ্রা নই, অমুক নই, আমি সঙ্ঘমিত্রা অমুক। হাওড়া স্টেশনে আসার পর তারা বলেছিলেন সঙ্ঘমিত্রাকে আমরা চিনি, ও সবুজের দেশের অ্যাঙ্কার ছিল, লোপামুদ্রার গালে এই আঁচিলটা আছে। তখন দেখলাম না, পুরো মাঠে মারা গেল আমার ওই প্রজেক্টটা। এবার সঙ্গতি তোমার কাছে আসা, তুমি বললে একদমই না, খুব জোরের সাথে বললে, কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করার পর সেখান থেকে একেবারে সরে আসা কেন এবং কিভাবে এখন? আমি এমনিতে খুব যে ভালোবাসি তা নয়, মানে ক্যামেরার পিছনে থাকতে আমার বরং বেশি ভালো লাগে। ও যখন কোনো কাজগুলো করে সেখানে যেরকম জামাইবাবু, মানে আমি বলি জগাইবাবু যেরকম ক্যামেরা ধরে, আরেকজন মানুষ হচ্ছে আমি, এবং আমি খুব ভালো ক্রিটিকও। ওকে আমি সারাক্ষণ বলতে থাকি এটা কতটা বাজে হয়েছে, এইটা হচ্ছে ও আমার কাছ থেকে শুনতে পায় একদম। তাই জন্যে আমার এবং আমি ঘরের কাজ ইত্যাদি এইগুলো নিয়ে থাকতে বেশ ভালোবাসি, তাই জন্য আমি সেটাই করি চুটিয়ে। আসলে ও মাঝখানে ছিল না, বিদেশে ছিল, ওর হাজব্যান্ডের সঙ্গে বাচ্চাকে নিয়ে ছিল। তারপর ফিরে এসে কী হয়, আমাদের একটা ফ্লো থেকে বেরিয়ে গেলে না একটু কাজে ফেরাটা একটু অসুবিধাজনক হয়ে থাকে। তো ফেরার পরেও কাজ করেছে, কিন্তু মানে আমাদের দুজনের ক্ষেত্রেই যেটা প্রবলেম, আমরা জানি না, হয়তো মফস্বলের মেলামেশা করতে পারি, কিন্তু ওই পিআর জিনিসটা হয়তো আমাদের অতটা ভালো নয়, যে কারণে হয়তো মানে কেউ না বললে তখন হয়তো কাজ আর থেকে বলা এগিয়ে সেটা কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি না কেউই। তো সেটা তো এবার আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি একটার পর একটা শেষ হচ্ছে, সেখান থেকে আরেকটা শুরু হয়ে যাচ্ছে, এই জন্য হয়ে গেছে। আদারওয়াইজ আমিও হয়তো এই প্রফেশনে থাকার মতন লোক নই, মানে এখানকার এমন কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদের সঙ্গে মেলে না। তার কারণ হচ্ছে আমরা মানে শুটিংয়ের পরেই বাড়ি চলে আসি, মানে কোনো অ্যাওয়ার্ড শোতে খুব একটা দেখা যায় না। মানে এরকমও হয়েছে, নমিনেশনে নাম রয়েছে, আমাদের খুঁজতে এসছে অ্যাওয়ার্ড দেবে বলে, সেখানে না থাকায় অন্য লোক পেয়ে গেছে, এরকমও হয়েছে। তো ঠিক আছে, বাট আমি মেলামেশা করি, বন্ধু বান্ধবদের কোনো জন্মদিন হোক, বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক, হ্যাঁ, আর সেগুলো ঠিক আছে। আদার্স কোনো কিছু বাদ বাকি যেগুলো আর কি সময় বাইরে দেওয়াটা খুব একটা পছন্দের নয়। তার মানে বোঝা যেতে পারে যে কাজটা ডাকি, বাড়িতে ডাকি, মানে আমার এখানে এসে গল্প করলে আড্ডা মারতে আসে, সেটা ঠিক আছে, আমার খুব একটা বাইরে যাওয়া হয় না। ঠিক তাই, মানে বাইরে যাওয়া মানে ঘুরোটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ সেটা নিজেরা প্রত্যেক মাসে, মানে উইকেন্ড ট্রিপ হোক, যে কোনো কিছু মাঝেই যাচ্ছি, প্রত্যেক মাসের একটা শিডিউল সাজানো থাকে, না হলে দম বন্ধ হয়ে যাবে। সঙ্গদিকে আমি জিজ্ঞাসা করবো যে এই যে বহুদিন ধরে বাইরে থাকা, তারপর আবার কলকাতায় ফিরে আসে, এবং তুমি যেটা বললে যে নিজের ঢাক নিজে পেটানোর মানুষ তোমরা নও, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে কাজের যদি এখনো অফার আসে, তুমি কি সেটা গ্র্যাব করবে? যদি সেরকম ভালো লাগে করতে, যেটা করে আমার মনে হবে হ্যাঁ কিছু করলাম ঠিক, তাহলে অবশ্যই করব। আর না হলে যেটা করছি সেটা নিয়েও বেশ সুখী আছি। অনলাইনে ট্রেডিং করে, ও শেয়ার মার্কেটে আছে, সেটাও আমার সংসার করাটা, আমার সমস্ত কিছু নিয়ে আমি বেশ হ্যাপি পারসন। তো সারাক্ষণ আমার মনে হয় যেটা যেটা করছি তার মধ্যেই বেশ ভালো আছি। আর এই যে দুই বোনকে একরকম দেখতে, লোপাদিত্য শুনলাম লোপাদি বেশ নিজেকে সঙ্ঘমিত্রা বলে বেঁচে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, তোমার কখনো হয়েছে? আমি একদমই বলবো না আমি লোপামুদ্রা, আমি বরং উল্টে না আমি তো চিনি না এরকম বলে আমি পালাবো। আমি সেই পরিচয় দিয়ে যেতেই চাইবো না, আমি একটু লোকচক্ষুর আড়ালেই থাকতে ভালোবাসি, তাই জন্য ওই পরিচয় দিয়ে তার থেকে আমার মনে হয় লুকিয়ে থাকা ভালো। মানে বাইরের দিকে মেলামেশাটা ওর একেবারেই ওরকম নয়, মানে ও অনেকটা ওই ঘরমুখী আর কি। ওর মানে পুরো মানে নিজে হাতে, মানে আমি যেরকম আমার বাড়িতে পুরো গেস্টের মতন, ও হচ্ছে সংসারের মানে আলপিন থেকে হাতি যে পুরো ব্যাপারটা সবটা ও দেখে। এই যে দিদি এত প্রশংসা করছে আর মুখে একটা মিষ্টি হাসি, খুনসুটি চুলোচুলি হয়েছে কখনো? সারাক্ষণ এখনো? মানে ও আমার বিয়ের ভিডিওতে আছে, আইবুড়ো ভাতের দিন খিমচে দিচ্ছে, করছে, এইসব আছে। সেসব তো ওগুলো ছাড়াও মানে মুখে মুখে সারাক্ষণটা চলে। গায়ে হাত তোলা হয়তো এখন কমে গেছে, কিন্তু মুখে মুখে এখনো চলে। কি আজকেও বকেছে, আজকেও রান্নাটা করা থেকে এরকম ভাবে নামাতে গেছি। না
ও ঠিক করে জিনিসগুলো করবার সময় একবারও ফিরে তাকাবে না যে সেখানে কি আছে। পুরো রাখলো দইয়ের বাটিটা, আমি বললাম জোন থেকে একটু ক্লিয়ার করে রাখতে, সরালাম, এরকম করে সরালো, দইটা পুরো উল্টে পড়লো। এইগুলো সারাক্ষণ চলে, আর আমি সব কাজে গুছিয়ে করি। তখন আমার হাজবেন্ড বললো এইটাই আজকে বনু করলো বলে বেঁচে গেলে, মানে কিছু না আমি যদি করতাম তাহলে আমাকে এতক্ষণে তুমি বোধহয় মেরেই শেষ করে দিতে, এরকম আর কি। তার মানে সম্পর্কে তুমি দিদি, কিন্তু আসলে কাজেও দিদি। একেবারেই তাই। আর এমনিতে আমি আর ও আমাদের শ্রীরামপুর হচ্ছে আদি বাস, তো সেখানে গত 2-1 বছর আগে গেছি, আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি ঢুকছি, হঠাৎ ওখানে গীতিকা লক্ষ্মীকান্ত রায় ছিলেন, মারা গেছেন, তার স্ত্রী হঠাৎ করে ওপর থেকে ডেকে বলছে, আমাকে ডাকছেন, লোপা অনেকদিন বাদে দেখছি, ভালো আছো? আমি বললাম হ্যাঁ, কেমন আছেন? বলছে বাহ তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ে? ওকে বললো আমার মেয়ে। ও ক্যারেক্টারও অবশ্য করেছে, প্রতীক্ষা একটু ভালোবাসার বলে একটি সিরিয়ালে আমি ওর মামিমার ভূমিকায় অভিনয় করেছি। আমরা 2 বোনের রোলেও করেছি, করেছি, কিন্তু মামিমার ভূমিকায় আমি অভিনয় করেছি। কিন্তু যেটা সবাই বুঝতে পারে সেটা হচ্ছে আমরা 1 বছর 7 মাসের ছোট বড়, মাত্র 1 বছর 7 মাসের ছোট বড়। আমি বয়সের থেকে অনেকটা এগিয়ে গিয়েছিলাম, ছোটবেলায় খুব পেকে গিয়েছিলাম, আর ও খুব ছোট থেকে গেছে। এটা কতটা কমপ্লিমেন্টের জায়গা যে হ্যাঁ। আগে একটা সময় আমি না বেশ ভালো মোটা হয়ে গিয়েছিলাম, সেটা তখন স্কুল চলছে, আমাকে ও খুব বলতে ভালোবাসতো, পাশবালিশের মতন চেহারা, এটা তখন আমার খুব গায়ে লেগে গিয়েছিল। তারপর থেকে আমি মনে করে নিয়েছিলাম না, বাড়ানোটা চলবে না, আর তারপর থেকে ওকে আমি বলে যাই, এখন আমাকে বলে যে আমি মোটা হয়ে যাচ্ছি, আমি এরকম হয়ে যাচ্ছি। একবার তুমি বলেছিলে, এখন কিন্তু বারবার বলার সময় এসছে, চলতেই থাকে এরকম। বাহ, অসাধারণ। নববর্ষে তার মানে কি আজকে এটাই তোমরা, মানে এখন বলা হয় নিউ ইয়ারের রেজলিউশন, নববর্ষে আমরা ওই অনেক সময় খাতায় লিখতাম বা বাবা আমার কাছে প্রমিস করতাম যে হ্যাঁ সারাটা বছর ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে থাকবো, এরকম বলতাম। তাহলে কি 2 বোন নিজেদেরকে বলবে যে এরকমই খুনসুটিটা চলতে থাকুক? এটা চলতে থাকুক, এটা কিছু অসুবিধা নেই। মানে আমরা যেভাবে চলছি, যেভাবে মানে সবাইকে নিয়ে যেরকমভাবে থাকি, এই যেমন ও আজকে বাড়ি থেকে এসছে, ও শ্বশুরমশাই এই মুহূর্তে একটু বেডরিডেন রয়েছেন, ও কিন্তু ওই যে পোলাও বানিয়ে এনেছে, আগে শ্বশুরমশাইয়ের জন্য পোলাও মাংস করে রেখে তারপর এসছে। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের সন্ধ্যেবেলা একটা বৈঠকে আড্ডায় যেতে হবে, তারপর আবার ওর জন্মদিনের খাওয়া দাওয়াটা রয়েছে, ডিনার করবো একটু বাইরে, তো ওই জন্য ও কিন্তু গুছিয়ে পুরোটা এসছে। তো এইটা আমরা যদি ঘর বার দুটোকে মেনটেন করতে, সারাক্ষণ মানিকে ছাড়া ও কখনো চলে না। হ্যাঁ, আমি যেমন এই গোটা পরিবারটা সারাক্ষণ একসাথে থাকাটা খুব জরুরি আমাদের কাছে, তাই জন্য ওইটুকুনি খুনসুটি যদি থাকে, ওটা তো নুন, খাবারে নুন ছাড়া চলবে না। একেবারে তাই, ঠিক তাই। এবং লোপাদি, তোমাকে যেভাবে পর্দায় মানুষেরা দেখে অভ্যস্ত, মিষ্টি চরিত্রে, সবসময় তোমাকে মিষ্টি চরিত্রে দেখেই সবাই বেশ ভালোবাসে। ওই তো বাইরে অত মিষ্টি চরিত্রে অভিনয় করি বলে বাড়িতে 2টো লোক শুধু আমার মিষ্টি চরিত্রের বাইরের অংশটা দেখতে পায়, সেটা শুধু এরাও অতটা পায় না যতটা ওরা দুজন পায়। মানে আমার হাজব্যান্ড আর শাশুড়ি যতটা টক ঝালটা দেখতে পায়, বাকিরা দেখতে পায় না। তো ওরা তো আমাকে বলে দিয়েছে আমার সব স্বাধীনতা আছে, মানে স্বাধীনতা যদিও নিজের, সেটা কাউকে দিতে হয় না, কিন্তু আমি আমার কাজটা করতে পারি। যেমন আমার এই পরিবারের বাইরেও একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে আমার শ্রীরামপুরে, যেটা থ্যালাসেমিয়া অর্গানাইজেশন, যেটা রমেশচন্দ্র দেব স্মৃতিরক্ষা সমিতি, সেখানকার বাচ্চারা, মানে আমরা না সবসময় যে বিরাট কিছু করতে পারবো, বাইরে করতে যাবো এরকম মনে হয় না। তার কারণ হচ্ছে মনে হয় যে না, ওদের নিয়ে একদিন একটা পিকনিক করলে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলে সেটা ভালো লাগে, এইরকম, ওটা একটা আলাদা আনন্দ। এবং এই যে তুমি ঠিক স্বাধীনতা কথাটা বললে, মানে সেই মানুষগুলো তোমাকে তোমার মতো করে বাঁচতে দিয়েছেন, এটাই তো সব থেকে বড় ব্যাপার। একদম একদম, মানে আমরা কেউ কারোর নিজের স্পেসে আঘাত দেব না, কেউ কাউকে হস্তক্ষেপ করব না, এরকম আর কি। এরকমভাবে মিষ্টিভাবে চলতে থাকুক। এবং আজকে যেভাবে তোমাদের পরিবারের আড্ডায় আমাদেরকেও ইনক্লুড করলে, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমরাও আমাদের পরিবারের সদস্য, তাই তোমরাও খুব ভালো থেকো। তোমরা ভালো থাকলে তবে তোমাদের মাধ্যমে বাকি আমাদের জগৎটাকে সবাই সিরিয়াসলি জানতে পারবে। একদমই তাই। শেষ করবো, শেষের আগে সংগতিকেও দেখলাম ভীষণ পজিটিভ, তুমিও ভীষণ পজিটিভ জীবনকে নিয়ে। তাও শেষ করার আগে লোপাদি বলবো যে যত আক্ষেপ, কারণ আমাদের প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও একটা আক্ষেপ থেকে যায়, লোপাদির কোনো আক্ষেপ এরকম রয়েছে যে আক্ষেপটা আর এই বছরে পিছনে ফিরে দেখতে চাও না? আমার ওই বাচ্চাগুলোকে নিয়েই হয়। আমরা রিসেন্টলি আরও একটি বাচ্চাকে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বাচ্চাকে হারালাম, তো তাই এই মানে
ছোট ছোট ফুলের মতন শিশুরা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে এটা চাই না। সেই জন্যে মানে আমার একটাই সবার কাছে আমরা বলি, যখনই বাড়িতে কোনো বিয়ের নিমন্ত্রণ আসবে তখন যেন একবার আমরা জিজ্ঞেস করে নিই যে তারা পাত্রপাত্রী বিয়ের আগে রক্ত পরীক্ষাটা মানে থ্যালাসেমিয়ার বাহক নির্ণায়ক পরীক্ষাটা করিয়েছে কিনা, তো যাতে আগামী দিনে আমাদের মধ্যে আর নতুন কোনো প্রজন্ম রোগে আক্রান্ত হয়ে না জন্মায়। কেননা একটা মানুষ ভালো থাকতে গেলে ভালো মানে ওই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তো যাতে কোনো রোগ ভোগ মানুষের জীবনে না আসে সেটাই চাইব। 1431 যেন এর আগের যা কিছু কালিমা সব কিছুকে ভুলে গিয়ে নতুন একদম একটা দিন আনতে পারে, নতুন আগামী আনতে পারে। আর আরেকটা জিনিস বলবো যে আমরা ভীষণ ওই যে বিশ্ব উষ্ণায়নের যে ব্যাপারটা, সবাই যেন একটু নিজের কোনো স্পেশাল দিনে, সেটা জন্মদিন হোক, বিয়ের তারিখ হোক, যে কোনো স্পেশাল অকেশনে যাতে একটা করে অন্তত গাছ লাগায়। চারপাশটাকে সবুজ করতে হবে, চারপাশটা সবুজ থাকলে রঙিন থাকলে আমরাও রঙিন থাকতে পারবো। একেবারে। আর এই আড্ডাটাও কিন্তু বেশ রঙিন হলো, আর এই ক্যামেরার সামনে আড্ডার পরও আরও একটা আড্ডা বাকি রয়েছে, তাই জন্য খুব তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করলাম আর কি। না, থ্যাংক ইউ সো মাচ সঙ্গমিত্রাদি, থ্যাংক ইউ সো মাচ লোপামুদ্রাদি, এবং এইভাবেই তোমাদের সকলকে দর্শকরা যেভাবে ভালোবাসা দিয়েছেন আরও ভালোবাসা দিতে থাকবেন, তাদের জন্য কি বলবো? সিটি সিনেমার সমস্ত দর্শকদের আবারও নতুন বছরের অনেক শুভকামনা। সিটি সিনেমা দেখতে হবে, আমাদের বিষয়ে অনেক কিছু অজানা তথ্য ওদের মাধ্যমে তোমরা দেখতে পাও, সেটা ফ্লোরের ভিতরের দৃশ্য এবং ফ্লোরের বাইরে আমাদের মতো সবারই ব্যক্তিগত জীবনের বিভিন্ন চালচিত্র ওরা তুলে ধরছে, তাই সঙ্গে থাকতে হবে। সবাই খুব ভালো থেকো। শুভ নববর্ষ সকলকে। আর ও যে কথাগুলো বললো, একটা হচ্ছে গাছ লাগানোর দিকে সকলে যেন একটু মনোযোগী হয় পৃথিবীটাকে সুন্দর করার জন্যে। আর মানুষ আর একটা মানুষকে যখন পৃথিবীতে আনছে সেই দায়িত্বটা যেন অনেকটা আগে থেকেই তাদের নিতে হবে। রক্ত পরীক্ষাটা যেন সকলে করিয়ে নেয়। সবাই ভালো থাকবেন। এসো একদম। মায়ের এই ছাদটা থেকে কিন্তু একটা জিনিস দেখা যায়, দেখো তো, দেখতে পাবে কি? ওই গাছটা দেখতে পাচ্ছ? ওই গাছেতে বুঝতে পারছো কি ঝুলছে? প্রচুর বাদুড় রয়েছে। হ্যাঁ একদম একদম। এখানে গাছ করে মা বোন দুজনেই আর কি। এবার মা একা থাকে তো সব কিছু মেনটেন করা অতটা সম্ভব না, ওই জন্য বোন করছে কি কিছু কিছু গাছ করার পর আবার নিয়ে চলে যাচ্ছে। বাড়ির একদম পাশেই তো সাউথ সিটি, লোকেশনটা মোটামুটি ঠিকঠাক আর কি, বন্ধু বান্ধবদের আসতে খুব সুবিধা হয়। তুমি কতবার শপিং মলে যাও সাউথ সিটিতে? আমি বাড়ির পাশে বলে আমার যাওয়া হয় না, মা হাঁটতে বেরিয়ে একবার করে সাউথ সিটি ঢু মেরে চলে আসে, মানে সন্ধ্যেবেলা যখন হাঁটতে বেরোয় তখন একটু সাউথ সিটি ঘুরে চলে আসে, আমার খুব একটা যাওয়া হয় না। আমি এখানে এলে চিকু আছে, চিকুর সঙ্গে খুব মজা করি। না হ্যাঁ এসো চিকু, এই যে আমার চিকু। চিকু দর্শকদের বলি যে আপনারা ঠিক আজকে অন্যরকমভাবে চিনলেন লোপামুদ্রা সিনহাকে এবং তার বাড়িটিও ঘুরে দেখলেন, তার মায়ের বাড়িটি ঘুরে দেখলেন, এবং সকলেরই একটা শান্তির জায়গা কিন্তু রয়েছে। আর তার সাথে সাথে অবশ্যই 1431 আরও সুন্দরভাবে জীবনটাকে গড়ে তুলুন, আর তার সাথে অবশ্যই মাথায় রাখবেন যা বললেন লোপামুদ্রাদি এবং সঙ্ঘমিত্রাদি। তারকাদের সম্পর্কে এরকম আরও অনেক তথ্য জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দা এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।